তোমার ঘরের স্ত্রীর রক্ত তো পিওর, ওই বাচ্চাটার কোনো আমল নামা নাই, গুনাহ নাই, এরপরও গায়ের জোরে খাওয়াইতেছ। লিখে রাখো এই সন্তান কোনোদিন মানুষ হবে না। লিখে রাখো, আল্লাহর কসম করে বলছি, এই হারাম খাওয়াইয়া সন্তানরে বড় বানাবা, মরণের আগে সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। অন্যায় করে বাবায়, সন্তানের উপরে কেন বিপদ? শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই, ওই বাচ্চার পাওটা হঠাৎ ভাঙলো কেন? আব্বাজানেরা জবাব দেন। যারা সন্তানের বাপ হইছেন, বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, অন্যায় করছেন আপনি। আপনার ঘরের মাইয়া বলা শিশু বাচ্চা, নিরপরাধ, পিওর। আপনার বাচ্চার কিডনির উপরে কেন হঠাৎ করে আক্রমণ? আপনার বাচ্চার ব্রেনের উপরে কেন আক্রমণ? আমার মাওলার কুদরতের ফয়সালা, অন্যায় করবি বাবা তুমি, সাজা দিব তোমার সন্তানেরে, আমি সাজা দিব তোর সন্তানেরে। তোর সাজা তো পরকালে আছে, তবে তোর সন্তানের দেওয়াটা তোর জন্য তো কম সাজা না। আল্লাহ, কত কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। ৭২ দল জাহান্নামী মুমিন মুসলমান, একদল মুমিন জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী ওই দলটার পরিচয় কি? নবী বলেন দুইটা পরিচয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এক নাম্বার আমি মুহাম্মদকে মানিয়া চলবে, ২ নাম্বার পরিচয় আমার ছাত্র, আমার সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে। কি বুঝলেন? যারা বলে আমরা মুহাম্মদ রে মানি কিন্তু সাহাবায়ে কেরামদের মানে না, ওমরে ফারুকের বেদাতি ভণ্ড কয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বক্তায় বয়ান করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে। এক কথায় যারা সাহাবায়ে কেরামদেরকে আদর্শ মানতে পারে না, এদেরকে চিহ্নিত করে নাও, এরা মুমিন ঠিক, মুসলমান ঠিক, মাওলানাও ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আসেনি? কথা বলেন না কেন? আরে ভাই কেমনে বলি? বলতেই তো হবে। গীবত হলেও বলতে হবে, কারণ গীবত করা হারাম। ৪ কারণে গীবত করা ওয়াজিব। ইসলামের ব্যানার লাগাইয়া যদি কোনো মাওলানা মুমিনের ঈমান চুরি করে, আমল চুরি করে, আহলে হক আলেমদের দায়িত্ব তার নাম, গোষ্ঠী, শুদ্ধা, ঠিকানা সহ উম্মতের জানাইয়া উম্মতের সতর্ক করো, ওই ভণ্ডের কাছে যেন না যায়। গীবত হইলেও এই গীবতে সওয়াব হবে। ইসলামের ব্যানার টানাইয়া একজন মাওলানা বয়ান করে বলে, জুমার নামাজের আগে সুন্নতের প্রয়োজন নাই। আর একজন মাওলানা বলে, নবীরা ভুল করেছিলেন, আমার আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। এটা ইন্ডিয়ার খবর না, বাংলাদেশের তাজা খবর। আর একজন মাওলানা তিনি ইসলামের ব্যানারে থেকে বলেন, কোরআন শরীফের মধ্যে জাল আছে, জাল। বলে কি পরিমাণ জাল? বলে হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ আসে না? না, একটু চিন্তা করেই বলেন, কারণ আপনার হুজুরে যদি বলে তাহলে তো একটু নাউজুবিল্লাহ চিন্তা করেই বলতে হবে। আওয়ামী লীগ ওয়ালারা কয় নাই কোরআনের মধ্যে জাল আছে, বিএনপির কেউ বলে নাই কোরআনের মধ্যে জাল আছে। কে বলেছে? ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলে কোরআনের মধ্যে জাল। এই ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা বক্তা হইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কালেমা পড়বা না, কালেমা কুফরি। সোনার বাংলার খবর। কই যাইবেন? ওই মাওলানা সাহেব
কোরআনের মধ্যে জাল আছে, নবীরা ভুল করেছেন, কালেমা কুফরি বলার কারণে যেমন ভণ্ড। তোমরা যারা সেই বক্তা মাওলানার ভক্ত দাবি করিয়া চুপ থাকবা, প্রতিবাদ যদি না জানাও, তুমি চুপ থাকার কারণে তুমিও ভণ্ড। মেরা এজাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে পাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। বেঈমানের কাছে তাবলীগ করব, এই তাবলীগের দুশমনেরা কয় তোমরা মুসলমানেরা কেন তাবলীগ করো? তোমরা হিন্দুদের কাছে যাও, হিন্দুদেরকে দাওয়াত দাও, খ্রিস্টানদেরকে দাওয়াত দাও, তাদের কাছে আমার মোহাব্বতের দাবি, আমারে তোমরা মিলিয়া সবাই হিন্দু পাড়ায় পাঠায় দাও, যাব। আমাকে তোমরা খ্রিস্টান পাড়ায় পাঠাও, গির্জায় গিয়া দাওয়াত দিব। কিন্তু কখন 12টা মাস ফজরের পরে বয়ান, জহুরির পরে বয়ান করলাম বিবাড়িয়া নবীনগর, এখন বয়ান করি এখানে, আগামী আবার রাত্রে চলে যাব আর এক জায়গায়। 12টা মাস 365 দিনের একটা দিনও কম নাই। ফজরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার নামাজের পরে বয়ান। পারলে মানুষ চায় ফজরের আগে বয়ান দিবেন, রাত্র 3টায় দিলেও নিবে, রাত্র 4টায় দিলেও নিবে। এই বয়ানগুলো কারে করি? মুসলমানের এই তো করি, পায়ে দইরা দইরা বয়ান করি, মনে হয় জানো আপনাদের টাকার কেনা গোলাম আমি, এত বিনয় হইয়া বয়ান করি, পায়ে ধরে ধরে বয়ান করি। বয়ান করে কি বুঝাই জানেননি? চরমনাই না গেলে জাহান্নামে যাবে, তাবলীগ না করলে জাহান্নামে যাবে, এই কথা তো একবারও বলি না। পাঁচকল্লি টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। এত চিল্লাইয়া 12টা মাস খানা নাই, ঘুম নাই, এত কষ্টের উপরে কষ্ট। ও আল্লাহর বান্দারা, বুঝাইয়া এত চিল্লাইয়া 2টা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই। ও দুনিয়ার নবীর আশিকের দল, 2টা স্লোগান কলবের মধ্যে ঢুকাও। যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালার। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা, কোন পীর সাহেবের গোলামি করা যাবে না, হারাম। কোন পীরের আদর্শ মানা যাবে না, হারাম। আল্লাহর গোলামি কেমনে করবা? অন্ধের মতো গোলামির ব্যাখ্যা হলো কোনো প্রশ্ন নাই, এটা এমন কেন, ওটা এমন কেন। অন্ধ ভক্ত হইয়া আল্লাহর গোলামি করবা, অন্ধ ভক্ত হইয়া নবীর আদর্শ মানবা, প্রশ্ন করা যাবে না নবী এমন কেন বললেন, নবী এমন কেন করলেন। অন্ধ ভক্ত হইবা 2 জনার, একমাত্র আল্লাহ আর নবীজির। আর দুনিয়াতে কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। আব্বা আম্মার ভক্ত হও, তবে অন্ধ না। পীর সাহেবের ভক্ত হতে পারবা, তবে অন্ধ না। ওস্তাদের ভক্ত হওয়া জায়েজ, তবে অন্ধ না। বক্তা সাহেবের ভক্ত হবেন, তবে অন্ধ না। তো কেমন ভক্ত? চোখ কান খোলা রাইখা ভক্ত হব। আমি আমার বক্তাকে মানি, আমার পীরকে মানব, আমার আব্বা আম্মাকে মানব, আমার আলেমকে মানব, ইমাম সাহেবকে মানব। কতক্ষণ? আমার আল্লাহ আর নবী মানবেন যতক্ষণ। قال النبي صلى الله عليه وآله وسلم আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। এ দুনিয়ার উম্মতের দল, দুনিয়াতে উলামা থাকবে 2 দল, এক দল ভণ্ড আর এক দল হক। উলামা এক দল ভণ্ড, এদের মতো খারাপ আলেম মানুষ জমিনে আর কেউ হবে না। আবার এক দল উলামা থাকবে চূড়ান্ত ভালো, এদের মতো ভালো মানুষ জমিনে আর থাকবে না। প্রশ্ন বড় জটিল। হাফিজ ভাই, মদিনার নবী উলামায়ে কেরামদেরকে মাথার মুকুট বললেন, কলিজা মেনে নিল, দিলটা শান্ত হলো। কিন্তু উলামাদের একদলকে নবী খারাপ বললেন কেন? তার 1 সেকেন্ড 5 সেকেন্ডে জবাব নিয়ে নাও। এই জমিনে লক্ষ লক্ষ গাঞ্জা করেরা, মদ করেরা, জুয়া খেলনেওয়ালারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো 1000 গুণ বেশি হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন।
আল্লাহ মুমিনকে কেন বললেন সাহায্য কামনা করো, বেঈমানকে কেন বলেন না বেঈমানেরা জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিন। আবার মুমিনের মধ্যে ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। ওই এক দলের পরিচয় শুধু মুহাম্মদ রে মানলে হবে না, সাহাবায়ে কেরামদেরকেও মানতে হবে। যারা হজ করছেন এরকম কোন আশেক থাকলে একটু বেয়াদবি মাফ করবেন, হাত দেখাইতে লজ্জা হবে। দেখান তো কারা হজ করে আইছেন, মক্কা মদিনায় গেছেন, আল্লাহ কবুল করেন। এত কম মানুষ, হাত নামান। আজকে থেকে নিয়ত করবেন হজ ফরজ হয়ে রয়েছে, খবর নাই, আসলে কপালে থাকতে হবে। তো বিষয়টা হলো এইটা, হজের টাকা আছে অনেকের, তো কপালে নাই, যাবে কেমনে? টাকা আছে, কয় যাও না কেন? কয় আব্বা আম্মারে না নিয়ে কেমনে যাই? শয়তানে লাগাইছে এক পেস। এবার মা বাপ মরে গেছে, এবার চলো, কেন মাইয়া বলা ছোড়ো, কেমনে যাই? আর এক পেস। সন্তান বড় হয়ে গেছে, এখন চল, কয় না বিয়া না দিয়ে কেমনে যাই? এই রকম প্যাচে প্যাচে আল্লাহর বান্দা হজের বাইতুল্লাহর কিনারায় যেতে পারে না। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সাহায্য কামনা করো কেন? আমি আল্লাহ তোমাদের এত দুর্বল করে বানাইছি, এত দুর্বল করে আমি কোন প্রাণী জমিনে বানাই নাই। ওয়াকুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। কেমন দুর্বল? খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, কথা বলতে দুর্বল, হাঁটার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খাদ্য 17 কেজি গোশত। আসেনি চান্দিনা কোনো খাদক 3 বেলায় 17 কেজি মারবে? নাই। হুজুর না থাকলে কি হইব? চান্দিনা থানার ডায়েরি ফিল আপ হয়ে গেছে, মামলা আর হামলা। খাই জিন্দেগির জন্য পারে না আধা ভোয়া, কিন্তু 1.5 কেজি লয়ে টানাটানি। ডাক্তার রেড সিগন্যাল দিছে, মিষ্টি খাবি না, খাইলেই গজব আসবে। রোগ আছে না নাই? আল্লাহর বান্দারে কে ফিরায়? শুনছে মিলাদুন নবীর জেলাফি দেয়, সবে বরাতের জেলাফি, দৌড়াইয়া মসজিদে হাজির। হ্যাঁ গিয়া জেলাফি খাইতে গেছে, এক পর্দা লইছে, নিয়া বগলের তলে নিয়া আর এক হাত বাড়ায় দিছে, আর এক পটলা নিবে। এক বেচারা পিছনে তাকায় দেখে আমি একটাই পাই নাই, এ 2টা লয়ে টানে কেন? বগলের তলের লয়ে দিছে, দৌড় ধরছে পিছন দিয়া তারে, দইরা হোমানে কিলাকিলি, জেলাফি পায়ের তলে ভর্তা। এমন কিলাকিলি লাগছে, না জেলাফি ভাইল না আরামে দুটো কথা বলতে পারলো, এমন কিলাকিলি। মসজিদ থেকে বাইর হইয়া আসমানের ডাকায় কয়, আসমানের দিকে নজর করো, আল্লাহ তুমি আসনি? কয় আসি। এই মসজিদ আর আইনো না খোদা, জেলাফি পাইলাম না কেন? এর নাম বাঙালি। এর নাম কি? বাঙালি। আমরা খানার বেলায় বড় দুর্বল। বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় মাছ আছে, নীলতিমি। এক একটা নীলতিমির দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? বড় বড় পাহাড়, কোহে কাফ, ওই পাহাড়ে প্রাণী বসবাস করে, সিমরক। এক একটা সিমরগের জন্য দৈনিক খানা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? সমুদ্রের একটা মাছ না খাইয়া মরে না, জঙ্গলের কোনো প্রাণী না খাইয়া মরে না। আশরাফুল মখলুকাত মানুষ কেন না খাইয়া কষ্ট পায়? গাদ্দারি করো যে, এই জন্য। জঙ্গলের প্রাণী আল্লাহর ডিউটি পালন করে, কারোর সাথে বেয়াদবি করে না। নদীর মাছ বেয়াদবি করে না, এই জন্য ওদের রিজিক বন্ধ হয় না। আর মানুষ, আমার আল্লাহর দেওয়া বাতাস, আমার আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, এত নেয়ামত পাইছো। এই জমিনটা নিজের টাকা দিয়ে কিনছেন, রেজিস্ট্রি করলেন, করিয়া এবার মিস্ত্রি ভাড়া করলেন, রড সিমেন্ট বালু দিয়া 3 তলা বিল্ডিং করলেন, ডুপ্লেক্স। বিল্ডিং করার পর প্যান্ট শার্টটা ইওয়ালা অফিসার কয় ট্যাক্স দিবা আগামী বছর। আরে আমার টাকা, আমার বিল্ডিং, মিস্ত্রি খরচ আমার, রড বালু সিমেন্ট আমার, ট্যাক্স নিতেছে সরকার। আল্লাহ কয় নজর করে দেখ, তোর টাকার বাড়ি করার পরেও শান্তি নাই, সরকার ট্যাক্স নেয়। আর আমি আল্লাহ আমার জমিনটা তোদের ফ্রি দিয়ে দিলাম, কোনো ট্যাক্সই নাই।
আমি আল্লাহর এখনো চিনস না রে নিমক হারাম। আমি আল্লাহ কেমন দয়াময়, তোর শ্বাস করতে কষ্ট হয়, হসপিটালে দৌড়ায় গেলি, অক্সিজেনের পাইপ লাগাইলো, কম্পিউটারে টাইম উঠলো, বিল দিতে হয়। আল্লাহ বলেন নজর করে দেখ, আমি আল্লাহ তোর জন্য বাতাসটারে ফ্রি বানায় দিলাম, কোনো বিল নাই। পানি দরকার, দোকানে যাবি, পানির বোতল 10 টাকা 15 টাকা, আমি আল্লাহ পানিটারে তোর জন্য ফ্রি বানায় দিলাম। ও বান্দা নজর করে দেখ, সূর্যের আলো ধরে ধরে মানুষেরা এটাকে বিদ্যুৎ আবিষ্কার করে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল নেয়। আল্লাহ কয় আমার সূর্যের আলো বান্দা তোদের জন্য ফিরি দিলাম, 1 টাকাও জীবনে বিল চাইলাম না। কেন? আমি আল্লাহ তোদের বেশি মোহাব্বত করি, এই জন্য সব ফিরি দিয়া দিলাম। আল্লাহ আমাদের বেশি মোহাব্বত করেন, এই জন্য এত অন্যায় করার কারণেও আল্লাহ রাগ করেন না। আবার আর এক জায়গায় আর একটা মোহাব্বতের লোকও আছে, রহমাতুল লিল আলামিন, তিনি আমাদের নবী। এই জন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায়া যাইত, আমরা আখিরি নবীর উম্মত হওয়ার পরে গুনাহ করার কারণে চেহারা কেন পাল্টায় না? একমাত্র রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার বরকতে। لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. এই মনিটরের সাউন্ড দেন. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम. दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम. दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. मकबूल है शाज है काबिल तू बहुत है, मकबूल है शाज है काबिल तू बहुत है. ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है. दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम पर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন. এই রিভাব বন্ধ হলো কেন? এখানে বয়ানের শেষে আজান হবে, এশার নামাজ হবে. অতএব আমরা ধৈর্যের সাথে বসব, আর নামাজের সময় চলাকালীন অবস্থায় অপারেটর মাইক বন্ধ রাখবেন বাহিরের, শুধু প্যান্ডেলের মাইকগুলো চলবে. আর আজান তখন শুরু হয়, অনেক মসজিদে আজান দেয়, অনেক আজানের শব্দ কানে আসে. সব মসজিদের আজানের জবাব দেওয়া জরুরি নয়. যেই আজানে আপনি নামাজ পড়বেন, যেই মসজিদে নামাজ পড়বেন, ওই আজানের জবাব দিবেন. নাম্বার 2, আজানের জবাব যদি মজলিসের মধ্যে জরুরি কোনো কথা চলে দ্বীনের, এই সময়ে যদি আজান হয় তো একজনে আজানের জবাব দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, সকলের জবাব দেওয়ার প্রয়োজন হবে না. এই মাসআলাগুলো আমাদের না জানার কারণে আমরা অনেক বিভ্রান্তে পড়ি, আর এখানে বলে দেওয়ার কারণে অ্যালার্জিওয়ালা মানুষ আছে তো অনেক,
কোন জায়গা দিয়ে আবার তিলরে তাল বানায় তো বলা যায় না। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের আলোচনা আপনারা শুনেছেন অনেক। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিনেরা, নারী পুরুষ ধনী গরিব, তোমরা সাহায্য প্রার্থনা করো সালাত, সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত ধৈর্য ধারণকারী যারা, সাবের যারা, আল্লাহ পাক এদের সাথেই থাকেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে মুহাব্বত করেন, কল্যাণের ইচ্ছা করেন, আল্লাহ পাক তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। সাহায্য সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন শুধু মুমিন যারা তাদেরকে, যারা মুমিন না তাদের জন্য না। এই অপারেটর কই? অপারেটর কই? নাই কই? এই মাইকগুলো কেন সব পিছনে? কোনো মাইক নাই তো, সব বন্ধ। বক্সে রিভার্বটা বন্ধ করলা কেন? দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কে দান করেছেন? আরো আস্তে করে বলেন। মানুষের মতো সৃষ্টি শ্রেষ্ঠ পৃথিবীতে টোটাল মাখলুকাতের মধ্যে আল্লাহর কাউকে বানান নাই। এই সিদ্ধান্তটা আমার আল্লাহর স্থায়ী। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, সিদ্ধান্ত কার? অস্থায়ী না স্থায়ী? জোরে বলেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ নয়, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ নয়, একমাত্র মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত আমার আল্লাহ স্থায়ীভাবে দিয়েছেন। আল্লাহর এই সিদ্ধান্তটাকে মেনে নিতে পারে নাই ইবলিস। কে মানতে পারে নাই? মানলো না কেন? অথচ ইবলিস তো আল্লাহর প্রিয় ব্যক্তি ছিল। ইবলিসের মতো এলেমওয়ালা, আমলওয়ালা আল্লাহর কাছে আর কেউ ছিল না। আল্লাহ ইবলিসের আমলে, ইবাদতে খুশি হইয়া উপাধি দিয়েছিলেন, তুমি আরেফ, তুমি আবেদ, তুমি খাজেন, তুমি বুজুর্গ, তুমি ওলিয়ে কামেল, তুমি মুত্তাকি। আল্লাহ খুশি হইয়া দিয়েছিলেন। জীবনে ভুল করে নাই, শুধু ওই জায়গায় গিয়া বাঁকা হয়ে গেলেন। তাও গায়ের জোরে না, খুব খেয়াল করবেন, গায়ের জোরে না। আল্লাহ বললেন, উসজুদু লি আদম, ফেরেশতারা আদমরে সিজদা করো। কেন? আমি আল্লাহর সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। অতএব তোমরা শ্রেষ্ঠ বললে হবে না, তোমরা সিজদা করে সম্মান করে দেখাও যে আসলেই মাটির সৃষ্টি শ্রেষ্ঠ।
ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না কেন? ইবলিসকে আল্লাহ আমার গায়ের জোরে করি না তা না, আমার যুক্তিতে মিলে না। কি তোমার যুক্তি? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আদমকে সৃষ্টি করলেন মাটির দ্বারা। আমি আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, আমি নত হব কেন? আদম না আমাকে সিজদা করবে? যুক্তিটা একেবারে ফালাইয়া দেওয়ার মতো না। আগুনের গতি উপরে বাস্তব, মাটির গতি নিচে এটাও বাস্তব। তাহলে যুক্তি তো মোটামুটি একটু লাইনে আছে। ইবলিস গায়ের জোরে বলে না আমি নূরে মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানি না, যুক্তি দিয়া বলছে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ কয় তোর যুক্তি ঠিক থাকলেও সব জায়গায় যুক্তি চলে না। এখানে হলো মালিক আর গোলামের কারবার। মালিকের কথা বুঝে আসুক আর না আসুক, গোলাম মালিকের কথা মেনে নিবে, এর নাম আদব। যুক্তি পেশ করা এর নাম বেয়াদবি। আমি আল্লাহর হুকুম কেন মানতে গিয়া তুমি যুক্তি পেশ করলা? তোমার জীবনের সব ইবাদত বরবাদ। ফাখরুজ, বের হয়ে যাও। তোমাকে আমি বেজার হইয়া 1000 বছর না, আজীবনের জন্য জাহান্নামী করে দিলাম, যাও। আমি আল্লাহর সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত সিদ্ধান্ত, কিয়ামতের দিনেরও সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ জাতি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। মানে নাই কে? ইবলিস। গায়ের জোরে না যুক্তি? অতএব যুক্তি তালাশ কইরা যারা মাটির সৃষ্টিকে মানতে চায় না, তাদের মধ্যে শয়তানের কিছুটা খাসলাত ভেতরে প্রবেশ করেছে। কোন যুক্তি টুক্তি চলবে না। মাওলার কথা বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়ার নাম আদব। তো আল্লাহ পাক মানুষের এই শ্রেষ্ঠত্বকে ধরে রেখে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাওয়া আল্লাহ ব্যবস্থাও রেখেছেন। এরপরও আল্লাহ বলেন সাহায্যের প্রয়োজন হলে সাহায্য কামনা করো। আল্লাহ সাহায্য কামনার কথা বললেন কাদেরকে? মুমিনকে। কেন বেঈমানকে বলেন নাই? একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। জান্নাত কারা পাবে? কোনো বেঈমান। মুমিনেরাও যে পাবে তাও খবর আছে। মুমিনেরাও জান্নাত পাইতে কি আছে? খবর আছে। নামাজ না পড়লেই জান্নাত, রোজা না রাখিয়েই জান্নাত, নবীর সুন্নতের জবাই দিয়েই নবীর আশেক। এত সোজা। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, আমি মুহাম্মদের আগে এক দল সম্প্রদায় ছিল আল্লাহর প্রিয়। আমার আল্লাহ ওই সম্প্রদায়ের ভেতরে অনেক নবী রাসূল পাঠিয়েছিলেন। আমার আল্লাহ তাদের এত ভালোবাসেন, আসমান থেকে আমার আল্লাহ ডাইরেক্ট খানা দিয়েছেন। ডাইরেক্ট আসমান থেকে বৃষ্টির মতো হালুয়া, পাখির বুনা গোশত জমিনে পড়তো আর তারা খাইতো। কিন্তু এই মুহাব্বতের সম্প্রদায়ের গোষ্ঠী এত পরিমাণ গাদ্দারি করলো আমি আল্লাহর সাথে। নবী বলেন আল্লাহ বেজার হয়ে তাদের মধ্যে অভিশাপ দিয়ে দিলেন,
পরস্পরে দ্বন্দ্ব লেগে লেগে দ্বন্দ্ব আর দলাদলিতে রূপান্তরিত হয়ে তারা ৭২ দলে রূপান্তরিত হয়ে গেল। কয় দল? সম্প্রদায়ের নাম বানি ইসরাইল। বানি মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। বানি ইসরাইল মানি আল্লাহর বান্দার সন্তান। আল্লাহর বান্দা কে বলে? ইয়াকুব নবী, ইউসুফ নবীর বাবা। ইয়াকুব নবীর আর এক নাম ইসরাইল। ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। ইয়াকুব নবীর পরবর্তী বংশের মানুষদের বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলরা আল্লাহর সাথে নিয়ামত পাইছে বেশি, গাদ্দারি করেছে বেশি। দ্বন্দ্ব লেগে নিজেদের শক্তি দুর্বল হয়ে গেছে। কয় দল? এই মেয়া ঘুমাইতেছেন? রাত্র ৩টার সময় গোল গোল হইছে। গোল খেলা দেখতে যাই চিল্লানি দিছেন, ঘরের শিশু বাচ্চা লাফ দিয়া ভয়ে কাঁদছে। এই বাচ্চা যে ভয় পাইল, এর জুতার বাড়ি কারা কারা খাবা? দুনিয়ায় না হয় কবরে রেডি থাক। আর এই কবিরা গুনার কাজ দেখতে গিয়া যদি মরো, তুমি বিনা হিসাবে শহীদ। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। যেই আর্জেন্টিনা, ব্রাজিল এমন একটা দেশ যেখানে মাইকে মুসলমানের আজান দেওয়া নিষেধ। তুমি খেলা দেখবা তোমার স্বাধীন দেশে, রাস্তা আটকাইয়া খেলা দেখো কেন? কয় হুজুর 10 কিলোমিটার ঘুইরা গাড়ি লয়া বাসায় যান, নাইলে ভইরা মরে থাকেন, আমার বাবার রাস্তা আটকায় খেলা দেখবো। এই দুনিয়ায় না, মাওলার সাথে গাদ্দারি বনি ইসরাইলরা করিয়া দ্বন্দ্বে দ্বন্দ্বে দলাদলিতে পরিণত হয়ে গেল। একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা থিওরি হলো, ইহুদিদের থিওরি, নাম হলো ডিভাইডেড এন্ড রোল পলিসি। এরা পলিসি করিয়া দলে দলে ভাগ করে দেয়। 5 ভাই যখন একসাথে আছে, 100 মানুষ সামনে দাঁড়ায় না ভয়। দলবদ্ধতা একটা শক্তির নাম। হুজুরেরা যদি এক দল থাকে, এই জমিনে কোনো বেঈমানের চোখ তুলিয়া তাকাইয়া কথা বলার শক্তি কারো হবে না। দলবদ্ধতা একটা অপ্রিয় সত্য শক্তির নাম। যখনই দল ভাঙবে ভাঙবে ভাঙবে, দলে 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 বিভক্ত হবে, তখন ওই পুরা ফ্যামিলির শক্তি দুর্বল। এজন্য ইহুদিদের একটা চক্রান্তের নাম, মুসলমানকে দলে দলে ভাগ করো। হুজুর আমরা সব এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, মর্ম এক, জানাজার সিস্টেম এক, কবরের সাইজ এক। এত দলাদলি কেন আমগো হুজুরদের মধ্যে? এক হুজুর চেয়ারে বসে কয় সব কাফের, আর এক হুজুরে কয় ও কাফের। দোনো হুজুরের কথা এক জায়গায় মিলাইলে হবে সবাই কাফের। আহা, আল্লাহ হেদায়াত দান করুন। মদিনার নবী বলেন, আমি মুহাম্মদ বড় ভয় ভীত সন্ত্রস্ত, বড় শঙ্কিত। বনি ইসরাইলের হিংসা আর ফাসাদের কারণে দল হয়েছিল ৭২। আমি মুহাম্মদের উম্মতের আরো ভয়, দল একটা বেড়ে যাবে। কত হবে? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব দলের লোকেরা জাহান্নামে যাবে, এক দলের মানুষ জান্নাতে যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم
ইন্না বানি ইসরাঈলা تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي পয়গম্বর বলেন এই 72 দল আরো একটা দল হবে টোটাল 73 দলের মধ্যে 72 দল মানুষেরা জাহান্নামে যাবে, একদল মানুষ জান্নাতে যাবে। চান্দিনার মুসলমানেরা কলবের মধ্যে রেকর্ড করে নাও, মোবাইলে রেকর্ড করে লাভ নাই, কারণ মোবাইল একটা গজবের নাম। মোবাইলে ফ্যামিলি ধ্বংস করলো, এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট হয়ে গেল, এই মোবাইলের কারণে সন্তানের লেখাপড়া ধ্বংস হয়ে গেল, এই মোবাইলের কারণে সন্তান মা বাবার মহব্বত ধ্বংস হয়ে গেল, এই মোবাইলের কারণে স্বামী আর স্ত্রী পর্যন্ত আলাদা হয়ে গেল, এই মোবাইলের কারণে তাজা তাজা প্রাণওয়ালা যুবকের গলায় ছুরি লাগলো, এই মোবাইলের কারণে আজ যৌবন শেষ, জীবন শেষ, চেহারা পর্যন্ত নষ্ট, ব্রেন নষ্ট, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল। ও বান্দা, রাতের দেওয়া আল্লাহর নিয়ামতের ঘুম নাই, অথচ সারাদিন 12 ঘন্টা যদি তুই ঘুমাও, রাতের 1 ঘন্টার বরকত 12 ঘন্টায় পাবি না। মোবাইলের গজবে রাতের নিয়ামতের ঘুম কেড়ে নিল। সমস্ত দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে সারা রাতের ঘুম সারা দুনিয়ার মানুষের জন্য শরীরের মহা ঔষধ। আর সেই নিয়ামতের ঘুমটা কাটাইলি না, ঘুমাইলি না, সজাগ হইয়া কাটাইলি কি করে? মোবাইলের স্ক্রিনে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে, বেগানার চেহারা দেখে দেখে কাটাইলি। আয়নার সামনে তাকায় দেখ, তোর চেহারায় কোনো আকর্ষণ নাই, কাটন হয়ে গেছো। আবার নবীর সুন্নতের জবাই করে বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কেটে ভাল্লুকার ইন্দুর বান্দর হয়ে আছো। চুল কাটার মধ্যে কি আমার মদিনার নবীর আদর্শ নাই? মদিনার নবীর আদর্শ বাদ দিয়ে কেন বেঈমানের পা চাটা গোলাম হয়ে গেলা? আবার যদি চাপাবাজি করো আমি নবীর আশিক, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবেন যা ভেগে যা, আমার সুন্নাত জবাই করেছো। আমি নবী বলে দিলাম তুই আমার উম্মত না, আমি তোর নবী না। 72 দল জাহান্নামী, 1 দল মাত্র। কথাগুলো ভালো করে রেকর্ড করেন কলবে, ভালো করে। এই যে 72 দল জাহান্নামী, এরা কেউ হিন্দু না, এরা কেউ বৌদ্ধ না, এরা কেউ খ্রিস্টান না, এরা কেউ ইহুদি ধর্মের লোক না। এই যে 72 দল জাহান্নামী হবে, সব হবে মুমিন মুসলমান। সব কি? মুমিন মুসলমান। 1 দল মুমিনেরা জান্নাতে যাবে, 72 দল মুমিনেরা জাহান্নামে যাবে। কেন? কয় মুমিন দাবি করছে নামাজ পড়ে নাই, মুমিন দাবি করছে রোজা রাখে নাই, ইমানদার দাবি করেছে নবীর সুন্নাত মানে নাই, ইমানদার দাবি করেছে হালাল উপার্জন পেটে ঢুকায় নাই। এত বড় কপাল পোড়া, এত বড় গাদ্দার, নিজেও হারাম খাইয়া নিজের কলিজাটারে নষ্ট করেছে, ঘরের নাবালেক বাচ্চাগুলোকেও হারাম খাওয়াইয়া তাদের রক্ত নাপাক করেছে। এর মতো আল্লাহর দুশমন, মানবতার দুশমন এই জমিনে কেউ হতে পারে না। বলো সন্তানের বাবারা, তোমার শিশু বাচ্চার তো কোনো গুনাহ নাই, কোন অপরাধের কারণে ওরে সুদের টাকা দিয়ে খানা খাওয়াইতেছো? বলো, ওর রক্ত তো